আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসে শেখানো হচ্ছে সুইস রোল কেক। আচ্ছা, প্রথমে আমরা কেকের মিশ্রণটি ভালো করে বিট করে নিচ্ছি। এরপর এটার সাথে আস্তে, আস্তে শুকনো উপকরণটি মিশিয়ে নিচ্ছি। আর শুকনো উপকরণটা মেশানোর সময় আমাদের অবশ্যই খুব সাবধানে ইউজ করতে হবে ২ থেকে ৩ বার। আর এটা আমরা ফোল্ডিং মেথডের সাহায্যে খুব সুন্দরভাবে আ ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর সবসময় খেয়াল রাখতে হবে কেক বানানোর সময় আমাদের তাড়াহুড়া করলে চলবে না। আস্তে, আস্তে ধীরে সবগুলো উপকরণ কেকের সাথে মিশিয়ে নিতে হবে। তা না হলে কেকটা সফট আর হবে না। তো যাই হোক, আমরা ফোল্ডিং মেথডের সাহায্যে সম্পূর্ণ কেকের মিশ্রণটি রেডি করে নিচ্ছি। আর একটু ফুড কালার দিয়ে দিলাম। তো যাই হোক, সবকিছু শেষ হয়ে গেলে এখন আমরা মোল্ডটা আগে রেডি করে রেখেছিলাম। মোলে কেকের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। আর ওইদিকে ইলেকট্রিক ওভেনটিও প্রিহিট হয়ে যাচ্ছে। এখন কেকের মিশ্রণটি মলে দেওয়ার পর এটাকে আলতো হাতে আস্তে, আস্তে পুরোটা ট্রেতে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তো যাই হোক, কেকের মিশ্রণটি আমরা খুব কম নাড়াচাড়া করব যাতে এটার ফোমি ভাবটা নষ্ট না হয়ে যায়। তো এটাকে আস্তে, আস্তে আমরা সমস্ত ট্রেতে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এটা রোল কেক, তাই এটাকে মানে খুব সুন্দর করে সমস্ত ট্রেতে ছড়িয়ে দিতে হবে। তো এই তো আমাদের শেফ সম্পূর্ণ ট্রেতে কেকটা ছড়িয়ে দিল এবং সবশেষে এটাকে ৩-৪ বার ট্যাপ করে নিতে হবে যাতে এটার ভিতরে কোনো বাতাস না থাকে। তারপর যাই হোক, এটা ইলেকট্রিক ওভেনের ভিতরে দিয়ে দিলাম। আর এটা হতে মাত্র ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে। তো আমরা ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ১৫ মিনিটের জন্য দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ ১৫ মিনিট পর কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি এবং এটার ক্রিমটাও তৈরি করে নিলাম। আর আমরা আজকে এটার ক্রিমটা পিঙ্ক কালার তৈরি করেছি। তো আপনারা যে যার মনের মতো কালার দিয়ে এটা তৈরি করতে পারেন। তো এখন কেকের উপর আমরা ক্রিমটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো ক্রিমটা দেওয়ার সাথে সাথেই আমরা এক কর্নার থেকে আলতোভাবে আ কেকটাকে রোল করতে হবে। আর রোল করার সময় অনেক সাবধানে রোল করতে হবে যাতে কেকটা ভেঙে না যায়। এই তো এভাবে আমরা আ কেকটাকে রোল করে নিয়েছি। আলহামদুলিল্লাহ রোলটা অনেক সুন্দর হয়েছে। আর এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। তো কাটার পরে সুইস রোল কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই ইয়াম্মি আলহামদুলিল্লাহ।